ওকে ফাইন। তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম হচ্ছে ফাংশনসের আমরা বেসিক কিছু ব্যবহার দেখছি, এবং আমরা জানি অলরেডি যে ফাংশনের অনেক অ্যাডভান্স টপিক আছে যেগুলো আমরা ডে বাই ডে এক্সপ্লোর করব, শিখব। সো কিছু কিছু জিনিস হয়তো আমাদের আগেই দেখা হবে, কিছু জিনিস হয়তো প্র্যাকটিক্যালি কাজ করার সময় তখন আমরা মানে ইউজ করব, শিখব, এরকম আর কি। সো আজকে একটা জিনিস দেখার চেষ্টা করি, যেহেতু সবাই নাই, মানে অল্প কিছু দেখি আর কি। শিডিউলিংয়ের জন্য আমাদের কিছু মেথড আছে জাভাস্ক্রিপ্টের। সেটা হচ্ছে একটা হচ্ছে সেট টাইম আউট। তুমি একটা টাইম সেট করে দিতে পারবা যে এই টাইম মানে তোমার কমপ্লিট হয়ে গেলে তোমাকে একটা কি বলবো অ্যাকশন বা ফাংশন কল হবে বা এরকম। তো আমরা একটু দেখি এখানে কি বলছে। সেট টাইম আউট একটা মেথড, সেটা উইন্ডো সেট টাইম আউট আর কি। উইন্ডো বলতে বোঝাইতেছে তোমার তুমি যে ব্রাউজারটা ইউজ করতেছো সেটার যে একটা ট্যাব ওপেন করছো, এটাকে ধরো যে উইন্ডো, ঠিক আছে, মানে একটা ওয়েব ব্রাউজারের একটা অংশ, আমরা সিম্পলি যদি এভাবে চিন্তা করি আর কি। সো সেট টাইম আউট জিনিসটা কি, যে ধরো যে এখানে 5 সেকেন্ড সে ওয়েট করবে, 5 সেকেন্ড ওয়েট করার পরে তুমি একটা অ্যাকশন ট্রিগার করবা, অথবা কোন একটা এক্সিকিউশন করতে চাও তুমি 5 সেকেন্ড পর, মানে টাইম আউট হওয়ার পরে তুমি একটা কিছু করবা। তো তুমি এরকম একটা তোমার কন্ডিশন এরকম আসতে পারে যে আমার 5 মিনিট পর আমার একটা কাজ করা লাগবে বা একটা কিছু দেখাইতে হবে 5 মিনিট পর, অথবা 10 মিনিট পর, অথবা 5 সেকেন্ড পর। তাহলে এটা কি হয়, মানে টাইম আউট হয় না অ্যাকচুয়ালি, যে আমি 5 সেকেন্ড পর যে টাইম আউটটা হবে, টাইম আউট মানে টাইম আউটের ভ্যালু হচ্ছে ধরো 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড শেষ হলে আমি একটা কিছু দেখাবো, এরকম আর কি। সো সেইটা দেখানোর জন্যে অথবা সেইটাকে আমরা শিডিউলিং করার জন্যে একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে সেট টাইম আউট, ঠিক আছে। তো আমরা যদি এখানে যাই, এখানে কি বলছে, 5 সেকেন্ড ওয়েট করতে বলছে, তারপরে গ্রিটিংস। এই যে দেখো 5 সেকেন্ড পর কিন্তু আমাদের হ্যাপি বার্থডেটা চলে আসছে। তো এইখানে দেখো যে এই যে একটা ভেরিয়েবল নিচ্ছে, আমরা জানি অলরেডি ভেরিয়েবলে আমরা ফাংশনকে রিটার্ন করতে পারি, এটা আমরা অলরেডি শিখছি। সো এই ভেরিয়েবলের মধ্যে মাই টাইম আউট যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন সে রিটার্ন করছে, এবং এই ফাংশনটা কি করে, ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়। একটাতে হচ্ছে ফাংশন রিসিভ করে সে, আর একটাতে একটা টাইম রিসিভ করে। এটা যে একটা ফাংশন নেয়, এটা তুমি কীভাবে বুঝলে, যে দেখো এই যে একটা ফাংশন তুমি লিখছো, এটাই কিন্তু ওইখানে পাস করে দিচ্ছে। তাহলে একটা ফাংশন কিন্তু আরেকটা ফাংশন নিতে পারে অ্যাজ এ প্যারামিটার বা অ্যাজ এ ভেরিয়েবল, ঠিক আছে। সো এই যে ফার্স্ট প্যারামিটারটা, এই প্যারামিটারটা হলো তোমার ফাংশন, যে এক্সিকিউশনটা তুমি করবা, যে আউটপুটটা তুমি চাইতেছো, এখানে এটা তুমি পাস করে দিছো, আর এইখানে তুমি বলে দিছো কয় সেকেন্ড পর অথবা কতক্ষণ পর। আমরা 5000 এখানে ভ্যালু দিছি, মানে 5000 মানে হচ্ছে 5000 মিলি সেকেন্ড দিছি এখানে। এটার ইউনিটটা, রিসিভ ইউনিটটা হচ্ছে তোমার মিলি সেকেন্ড, আর 5000 মিলি সেকেন্ড ইকুয়াল হয় হচ্ছে 5 সেকেন্ড। সো এখানে যদি আমরা আরেকবার রান করি, 5 সেকেন্ড তুমি যদি কাউন্ট করো, দেখবে 5 সেকেন্ড পর এই ফাংশনটা কল হবে। এই ফাংশনে কি আছে, এই যে ইনার এইচটিএমএল যে ডেমো যে এই যে এইচটিএমএলটা, এখানে ও কি করছে, এই হ্যাপি বার্থডে যেটা, এটা প্রিন্ট করে দিচ্ছে। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি আর কি। তো আমরা আরেকটা ফাইল নেই, জেএস কি হবে, জেএস ক্লাস, এটা মূলত হবে 4 না 5। আরে দেখ দিলাম, একটা দিলেই হয়। স্ক্রিপ্ট নিলাম, কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। তারপরে আমরা এখন কি শিখব, সেটা হচ্ছে শিডিউলিং।
ঠিক আছে, সেট টাইম আউট অ্যান্ড হচ্ছে সেট ইন্টারভাল, এই দুইটা জিনিস আমরা এখন শিখবো আর কি। সো প্রথম যে মেথডটা সেটা কি, সেটা হচ্ছে তোমার সেট টাইম আউট। তো এটার জন্যে আমরা প্র্যাকটিসটা কীভাবে করব, ধরো আমাদের একটা কোশ্চেন আমরা রেডি করি। কোশ্চেনটা কি, যে আমরা 5 সেকেন্ড পর একটা অ্যালার্ট দেখাবো, ঠিক আছে, যে ইয়োর ফেসবুক প্রোফাইল হ্যাজ বিন হ্যাকড, এরকম কিছু আমরা দেখা দিলাম, একটু ভয় দেখা দিলাম, ঠিক আছে। সো তাহলে এই জিনিসটা কীভাবে করা যায়, আমরা যদি অলরেডি এক্সাম্পল যেটা দেখছি এটার দিকে যদি খেয়াল করি, প্রথমত আমাদের সেট টাইম আউট যেটা, এটা কিন্তু আমাদের আগে প্রথমে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এটা একটা ভেরিয়েবল আমরা নিতেছি, ঠিক আছে, এটাকে কি করার জন্য, স্টোর করে রাখার জন্য। ফাইন, আমরা এখানে স্টোর করলাম। আর এখানে যে ফাংশনটা নিছি সেটা আমরা কোথায় দিতেছি, আমরা সেটা সেট টাইম আউট যে মেথডের প্যারামিটার, ফার্স্ট যে প্যারামিটার সেটাতে রিসিভ করতেছি, ঠিক আছে। সো এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে হ্যাপি বার্থডে যেটা, এটা দেখাইতেছি কিভাবে, এটা তো আমরা কোথাও প্রিন্ট করি নাই, এই জিনিসটা তো আমরা কোথাও প্রিন্ট করি নাই, এটা আমরা দেখাইতেছি কেমনে, চলো দেখি কীভাবে দেখাই আমরা। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, পরে বললাম যে অ্যালার্ট মেসেজ, একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এই ভেরিয়েবলের মধ্যে আমরা সেট টাইম আউট এটা আমরা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমাদের এডিটর আমাদের হেল্প করতেছে, এখানে একটা ফাংশনও দিতে বলতেছে। কোথায়, এটার দুইটা প্যারামিটার নেয়, ঠিক আছে, এটার দুইটা প্যারামিটার নেয়। এখানে প্রথমত ধরো যে ফাংশন নিবে, প্রথমটা কি নিবে, ফাংশন নিবে। তো আমরা কিন্তু এখানে ডিরেক্ট ফাংশন লিখতে পারবো, অথবা আমরা বাইরে ফাংশন লিখে এখানে পাস করে দিতে পারবো। সো আমরা যদি চাই ডিরেক্ট ফাংশন আমরা এখানেই লিখব, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু প্রথম প্যারামিটারের ভ্যালু নিয়ে নিলা, আর আমি অ্যালার্টে দিয়ে দিলাম যে হ্যালো, আমার কিন্তু প্রথম প্যারামিটারের কাজ শেষ, এই যে। আর দ্বিতীয় প্যারামিটারে কি হয়, আমি একটা টাইম দিয়ে দিব যে কতক্ষণ পর এই জিনিসটা কল হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার বাড়তি লেখা লাগলো না, এখানে কি লিখছে, ও আলাদা একটা ফাংশন লিখছে, একটু গুছায় লিখছে, এবং এখানে আলাদা করে দিতেছে জিনিসটা যাতে ক্লিয়ার লাগে, ক্লিয়ার হয়। এটা আসলে অ্যাকচুয়ালি বেস্ট ওয়ে। আর আমরা এখানে কি করলাম, ডিরেক্ট এখানে ফাংশন দিয়ে দিছি, এই যে ডিরেক্ট এখানে ফাংশন দিছি। আমরা যদি এখানে আরেকটা ফাংশন আমরা বানাইতাম, সাপোজ ধরো যে অ্যালার্ট ফাংশন, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা প্র্যাকটিস করতেছি এতক্ষণ যাবত বা এতদিন যাবত যেটা প্র্যাকটিস করছি ওইটাতেই থাকি, যে ফাংশন আমরা দিয়ে দিলাম অ্যালার্ট ফাংশন, আমরা তারপরে কী করবো, প্যারেন্থেসিস দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা হ্যালো দিয়ে দিব। সো এটা আমরা এখানে আলাদা করলাম না, এই জিনিসটাই যদি আমরা এখানে দিয়ে দিই তাই তো হয়, কিন্তু এখানে আমরা আলাদাভাবে এভাবেও পাস করে দিতে পারবো, যেটা আমরা এখানে বানাইছি এই অ্যালার্ট ফাংশনটা, ঠিক আছে। অ্যালার্ট ফাংশনটা এখানে আমরা কিন্তু দিয়ে দিতে পারি এভাবে। তাহলে এইভাবে মানে দুইভাবেই আমরা দিতে পারি, এটা তোমরা যেটা প্রেফার করো। এটা যেমন একটু সুন্দর লাগতেছে, আমি বুঝতেছি যে আসলে এখানে একটা ফাংশন দিছি যেটা আমার বাইরে আছে, এখানে আমি এখন যা খুশি একটু এডিট করলাম, এখানে আপডেট হয়ে গেল জিনিসটা এরকম। আবার তুমি এখানে সরাসরি ফাংশনও দিতে পারো, কিন্তু অনেক সময় তোমার ফাংশন অনেক বড় হইতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে এখানে কোড করলে জিনিসটা ক্লামজি হয়ে যাবে, মানে একটু বোঝা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। সো এখন যদি এটা আমরা একটু রান করি, আমরা হচ্ছে দিচ্ছিলাম কত, 5 সেকেন্ড, তাই না। এই যে 5 সেকেন্ড পর কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা চলে আসছে।
এরপরে কিন্তু এই এক্সিকিউশন কমপ্লিট, এরপরে এই জিনিসটা কিন্তু আর রিপিট হবে না, কিছু হবে না। কারণ টাইম আউট, ধরো তুমি একটা কম্পিটিশনে আসো বা লিখতেছো, পরীক্ষার হলে লিখতেছো, টাইম আউট, টাইম আউট হয়ে গেছে, তুমি তো আর মানে তোমার কাজ শেষ, খাতা নিয়ে নিবি, শেষ কাহিনী, ওখানেই ক্লোজ, স্টোরিটাই ওখানেই ক্লোজ। সো টাইম আউটের ব্যাপার হচ্ছে একটা সিঙ্গেল টাস্ক তোমাকে এক্সিকিউট করে দিবে। এখানে তুমি যদি আবার রিলোড দাও, তাহলে কিন্তু সে আবার 5 সেকেন্ড পর তোমাকে একটা অ্যালার্ট দেখাই দিবে। সো এইটা হচ্ছে টাইম আউটের, সেট টাইম আউটের মানে ব্যবহার। তো এখানে নামটাও ওইভাবেই দেওয়া হয়েছে যে সেট টাইম আউট, মানে বলতেছে যে একটা টাইম সে তোমাকে সেট করে দিবে, তারপর ওইটার উপরে বেস করে তোমাকে একটা ফাংশন সে এক্সিকিউট করে দিবে। এই হচ্ছে সেট টাইম আউট। এরপরে কি দেখবো আমরা? আচ্ছা, অ্যারো ফাংশনও কিন্তু আমরা ইউজ করতে পারি। অ্যারো ফাংশন যেহেতু আমরা দেখাই নাই এখন পর্যন্ত, একটু জাস্ট আইডিয়া দিই তোমাদের, একটু যাতে কখনো দেখলে জিনিসটা ইজি মনে হয় আর কি। এটা একটা সিনট্যাক্স, শর্ট সিনট্যাক্স ফর ফাংশন ডিক্লারেশন আর কি, ঠিক আছে? সাপোজ অ্যারো ফাংশন আমরা এখানে দেখব, একটা সিনট্যাক্স, অ্যারো ফাংশন সিনট্যাক্স সাপোজ, ঠিক আছে? তো এখানে অ্যারো ফাংশনটা কীভাবে লেখে? সাপোজ ধরো যে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল সাপোজ মানে ভেরিয়েবল মানে একটা ফাংশন নিলাম, ফাংশনের একটা নাম দিলাম যে মাই ফাংশন, তারপরে তুমি একটা ইকুয়াল দিবা, তারপর একটা প্যারেনথেসিস দিবা, তারপর একটা ইকুয়াল, পর ইজ গ্রেটার দেন, তারপরে তোমার হচ্ছে একটা কার্লি ব্রেস। তো এটা হচ্ছে তোমার অ্যারো ফাংশনের একটা সিনট্যাক্স। এটা তুমি কিন্তু এই পাশাপাশিও লিখতে পারো, মানে জিনিসটা একটু ক্লিন হয়, শর্ট হয়, হ্যাঁ, একটু দেখতেও একটু মানে কি বলে, একটু ক্লিয়ার। তো এটাই ধরো যে আমরা মানে ওল্ড ওয়েতে, ট্র্যাডিশনাল ওয়েতে আমরা ফাংশন যখন ডিক্লেয়ার করি, কীভাবে করি? আগে ফাংশন কিওয়ার্ড দেই, তারপরে কিন্তু তুমি দিতে পারো মাই ফাংশন, তারপরে প্যারেন্থেসিস দেই, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগের নিয়ম। আর এটা হচ্ছে আমাদের একটু স্মার্ট, অ্যাডভান্স, আধুনিক একটা সিনট্যাক্স, ঠিক আছে? যে তুমি সিমিলারলি এটাও ধরো যে একটা ফাংশন নেম, ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল নেম বলা যায়। আর এটাও কিন্তু আমরা একটা ভেরিয়েবল, যে আমরা অলরেডি জানি ভেরিয়েবলে আমরা কি একটা ফাংশন অ্যাসাইন করে রেখে দিতে পারি। তো এই সিনট্যাক্সটাও কিন্তু ওই রকমই, যে একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের মধ্যে এই ফাংশনটা আমরা ইউজ করতেছি, ঠিক আছে? বাট যদি একটু মানে ভেঙে বোঝার চেষ্টা করো আর কি, জিনিসটা এরকম। তো এইটা আর এটা কিন্তু একদম সিমিলার জিনিস, আলাদা কিছু নাই, ঠিক আছে? এখানে তুমি কনস্ট্যান্টের জায়গায় লেটও দিতে পারো, তুমি ভারও দিতে পারো। সো গুড প্র্যাকটিস হচ্ছে যে কনস্ট্যান্ট ইউজ করা অথবা লেট ইউজ করা, যখন যেটা প্রয়োজন ওইভাবে তুমি ইউজ করবে আর কি। আমি কনস্ট্যান্ট ইউজ করলাম, ঠিক আছে, যে আমার এটা নিয়ে আর তেমন কোনো কাজ হবে না, ইউজ হবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এরকম আর কি। না, আমরা যদি এখানে ভেরিয়েবল ইউজ না করি, শুধুমাত্র ফাংশনের নাম দিই, তাহলে তো হবে। হ্যাঁ, তারপরেও তোমার, আচ্ছা আমরা ট্রাই করে দেখি। আমরা যদি লিখি ফাং এক্সাম্পল, তারপরে আমরা কি করব, এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন তোমার আমরা যদি এটা কল করি, তাহলে এটা আমাদের কাজ করবে কিনা, চলো দেখি। কাজ করছে, এখানে অলরেডি ডিক্লেয়ার করা আছে, দ্যাটস ওয়াই ও এখানে এরর ধরতেছে। দেখো এখানে হ্যালো আসছে, এই যে হ্যালো। জি ভাইয়া।
এটা না ভাই একটা ফাংশনই মানে ফাংশনই জাস্ট আমি একটু আলাদাভাবে মানে বানাইলাম আর কি। এখন তুমি তুমি কি করলা এখানে, আমি এখানে ধরো যে একটা ভেরিয়েবল নিছি কেন অ্যাকচুয়ালি এটা এটা যাতে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে। এখন তুমি এইটা মানে আর কতভাবে কোথায় ডিক্লেয়ার করতে পারবা বা ইউজ করতে পারবা, তোমার শুধু এটা কল করে দিতে হবে এই, ঠিক আছে। আমি একটা ভেরিয়েবল নিছি যাতে জিনিসটা একটু স্ট্যান্ডার্ড দেখায় এবং এটার যাতে একটা স্কোপ থাকে ইউজ করা, বিভিন্ন জায়গায় আমি হয়তো পাস করতে পারি, হ্যাঁ ওরকম জিনিসটা। সো ওইটা হচ্ছে একটা মানে পারফেক্ট ওয়ে, একটা গুড প্র্যাকটিস, যে তোমার একটা ভেরিয়েবল নিবা, ভেরিয়েবলের মধ্যে তুমি একটা ফাংশন রেখে দিছো, মানে এই ফাংশনটা রিটার্ন করতেছে হচ্ছে অ্যালার্ট মেসেজ এই ভেরিয়েবলের মধ্যে আর কি, এরকম আর কি। সো এখানেও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমরা কিন্তু ওই ডিরেক্ট ফাংশন নেম ইউজ করেও আমরা ফাংশন লিখতে পারতেছি, এবং এটা অবশ্যই ম্যান্ডেটরি, তোমাকে একটা ইকুয়াল দিতে হবে, তারপরে একটা প্যারেন্থেসিস দিতে হবে। এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্যারামিটার রিসিভার আর কি। এখানে তুমি বিভিন্ন ডাটা ভ্যালু পাস করতে পারবা এবং এটা কিন্তু তুমি এখানে ইউজ করতে পারবা। এরকম আর কি জিনিসটা। সিমিলারলি আমরা এই ট্র্যাডিশনাল ওয়েতে যখন আমরা ফাংশনগুলো ডিক্লারেশন দেই বা ডিক্লেয়ার করি, যেভাবে ইউজ করি সেমভাবে একই, এটা শুধু জাস্ট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। এই হচ্ছে তোমার সেট টাইম আউট। এরপর আরেকটা জিনিস দেখবো হচ্ছে, সেটা হচ্ছে সেট ইন্টারভাল। সেট ইন্টারভালটা কি, যে তোমার ইন্টারভালটা সেট করে দেওয়া, মাঝখানের একটা টাইম সেট করে দেওয়া, যে টাইমটা তোমার রিপিট হইতে থাকবে, ঠিক আছে। তোমার ওই যে কি বলে, আমরা মুভি দেখার সময় যে ইন্টারভাল দেখি না, ইন্টারভাল ধরো যে কি হয়, মাঝখানে একটা ব্রেক হয়, ব্রেক হওয়ার পরে আবার পরের অংশ আসে। তো এরকম যদি তোমার হচ্ছে আরও মুভি লম্বা হয় বা অনেক লং ডিউরেশনের হয়, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারভাল মাঝখানে মাঝখানে তুমি দিতেই পারো, মাঝখানে মাঝখানে একটা ব্রেক হইলে তুমি একটা কাজ করে ফেলবা, এরকম আর কি জিনিসটা। সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। তার আগে একটু থিওরিটিক্যালি দেখার চেষ্টা করি, ওই জানি সেট ইন্টারভাল। আচ্ছা, এখানে কি বলছে দেখো, যে ডিসপ্লে হ্যালো এভরি সেকেন্ড, এর মানে হচ্ছে তোমার 1000 মিলি সেকেন্ড আর কি। তো প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু হ্যালোটা প্রিন্ট হবে, ঠিক আছে। এই যে এখানে প্রিন্ট করে দিতেছে কয় সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর। এখানে 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে। তো 1 সেকেন্ড যখনই হবে তখন এটা ট্রিগার হবে, তখন তোমার এই ফাংশনটা আমি যদি দেখি, দেখো এই যে 1 সেকেন্ড পর পর কিন্তু হ্যালো প্রিন্ট হয়ে চলতেছে এরকম কন্টিনিউয়াস। তো এখানে আমরা কি করছি, এখানে দেখো যে এই সেট ইন্টারভাল সেম জিনিস, দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে ফাংশন নিবে আর একটা হচ্ছে তোমার 1000 প্যারামিটার নিচ্ছে, মানে একটা ভ্যালু নিতেছে, মানে এইখানে তাহলে দুইটা ভ্যালু সে রিসিভ করবে, ঠিক আছে। প্রথমটা তাহলে ফাংশন, দ্বিতীয়টা হচ্ছে তোমার ডিউরেশন টাইম, সরি, যেটা আমরা অলরেডি সেট টাইম আউটে দেখে ফেলছি। সো এটা যদি আমরা একটু প্র্যাকটিস করি, ধরো সেট ইন্টারভাল, আমরা এখন আর ভেরিয়েবল নিলাম না, আমরা বোথ ওয়েতে ট্রাই করি। সেট ইন্টারভাল, একটা ফাংশন নিলাম, এটা কিন্তু তোমার সেলফ ক্লোজিং ফাংশন, এগুলো আমি শর্ট সিনট্যাক্সে গেলাম কিন্তু, ঠিক আছে। তো প্রথমে কি করছে, ও একটা ফাংশন নিছে, যেটা আমরা ফাংশন দিতেছি, এখানে আমরা প্রিন্ট করে দিব কি কনসোল হ্যালো, ঠিক আছে। আমি একটু চেষ্টা করি জিনিসটা নিচে নিচে আসার। আর আরেকটা জিনিস ও কি নিবে, সেটা হচ্ছে টাইম নিবে, আমরা 1000 করে দিই, 1 সেকেন্ড পর পর এই জিনিসটা কল হতে থাকবে, ঠিক আছে।
তো সিমিলার জিনিস, কিন্তু এর আর অত বেশি ডিটেলে কথা বললাম না আর কি। দেখো এখানে এই যে কল হইতেছে কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, দেখো এই যে 5 6 এরকম হচ্ছে। হ্যাঁ, নিউ লাইন নাই কেমনে? আচ্ছা, ও একই জায়গায় দেখাইতেছে, বারবার কল হচ্ছে, যেটা একই জায়গাতে দেখাইতেছে। মানে এটা যদি আমরা ধরো যে আমরা ইউআইতে দেখতে চাই, তাহলে এটা ওরা ব্যবস্থা করে দিই, সমস্যা নেই। এই ও একটা ইলিভেন্ট নিচ্ছে যেটা, এই যে, ঠিক আছে, আমরা ধরো এটা নিলাম। তো এই আইডিটা আমরা কিভাবে ধরবো? জাস্ট একটা ভেরিয়েবলে ওকে, ভেরিয়েবলে আমরা এই আইডিটা দিয়ে এই এলিমেন্টটা ধরলাম, এই এলিমেন্টকে আবার এখন আমরা এই জিনিসটা প্রিন্ট করে দেব এই ইন্টারভালে, ঠিক আছে। এই যে আমরা ওই কনসোলে না দেখিয়ে ডিরেক্ট হচ্ছে তোমার ইয়েতে দেখা দিব। কই আমাদের, ঠিক আছে। এই এলিমেন্টটা কি? এলিমেন্টটা হচ্ছে তোমার এইটা, এই যে ডেমো। এই যে এখানে আমরা এই জিনিসটা ধরে রেখে দিছি এখানে। আর এটাতে আবার আমরা কি করতেছি, ইনার এইচটিএমএল, এটার যে ইনার এইচটিএমএল আছে, এটাতে হ্যালোকে আমরা মানে পুশ করে দিতেছি, অনেক ওয়ান কাইন্ড অফ পুশ। এই যে তোমার প্লাস, যেটা প্লাস ইকুয়াল মানে হচ্ছে হ্যালোর সাথে আবার হ্যালো অ্যাড হবে, এরকম আর কি। প্রথমে এই ইনার এইচটিএমএল হ্যালো ঢুকবে, তারপরে আবার যখন ট্রিগার হবে আবার হ্যালো ঢুকবে, আগেরটার সাথে আরেকটা হ্যালো অ্যাড হবে আর কি, বিষয়টা এরকম। আচ্ছা, আমি একটা কমা দিয়ে দিই জিনিসটা। দেখো এই যে হ্যালো 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 এরকম অ্যাড হচ্ছে, ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা জিনিসটা। এরকম হইতে থাকবে, এটা কন্টিনিউয়াস তোমার হইতে থাকবে, কারণ এটার কোনো এন্ডিং নাই। আমরা বলে দিছি 1 সেকেন্ড পর পর এটা ট্রিগার হবে। আর টাইম আউটের যে ব্যাপারটা, তুমি যে টাইমটা দিয়ে দিবা, এই টাইম পরে ট্রিগার হবে, তারপরে ক্লোজ, কাহিনী শেষ। বলো, কে বুঝো নাই? কোনো প্রবলেম আছে? ফাইন, প্রবলেম না থাকলে খুবই ভালো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি ছোট্ট করে, সেটা হচ্ছে নেস্টেড ফাংশনস। মানে আমরা সিতে পড়ছি না, নেস্টেড ইফেলস লেডার, এরকম আর কি। অনেকটা নেস্টেড মানে হচ্ছে কি জালের মতো, একের ভেতর এক, এরকম আর কি। তা আমরা যদি একটা ফাংশন বানাই, ঠিক আছে, সাপোজ ধরো যে ফাংশন আছে হাই বাই, ঠিক আছে। তো আমরা একটা ফাংশন এটা লিখলাম, ধরো যে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ফার্স্ট নেম, হচ্ছে
লাস্ট নেম। এবং আমি আরেকটা এর ভিতরে আমি আরেকটা ফাংশন চাইতেছি, যে ফাংশনটা একটা ফুল নাম রিটার্ন করবে, ফার্স্ট নেম নিবে, লাস্ট নেম নিবে, রিটার্ন করবে পুরা নাম। ঠিক আছে, তো আমি এর ভিতরে একটা ফাংশন নিলাম, কারণ এটার কাজ করার জন্য আমার আরেকটা কাজ করাই লাগে ভিতরে, যেটা আমি একটা ফাংশন বানাই করতে চাইতেছি। তাহলে ধরো যে গেট ফুল নেম, আরেকটা আমি ফাংশন কিন্তু নিলাম এখানে। এখানে আমি বলে দিলাম রিটার্ন ফার্স্ট নেম প্লাস মাঝখানে একটা গ্যাপ দিলাম লাস্ট নেম। সো এই ফার্স্ট নেম যখন আসবে, যখন আমি ইনপুট দিব, এটা ধরবে, এর সাথে যোগ করবে একটা ফাঁকা অংশ, যোগ করবে, তার সাথে যোগ করবে লাস্ট নেম। ঠিক আছে, ফাইন। তো আমি যদি এখন একটু কনসোল করি, বুঝিনি। সোহাগ কি করছে বুঝিনি। সুহারা গ্রুপে মেসেজ করতেছে, জয়েন করতেছে। আচ্ছা, ও তো রিকোয়েস্ট পাঠায় নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে আমরা কি করব, যে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিচ্ছে, এটার আমরা একটা ফুল নেমটা রিটার্ন করব, দুইটা একসাথে করে রিটার্ন করব। সো এটা আমরা এখানে কি করছি, ফুল নেমটা এখানে কল করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু বুঝো, এটা নিয়ে আমি একটু প্রশ্ন করব, এখানে বেশ কিছু প্রশ্ন করা যাবে যেটা আমরা অলরেডি শিখছি। ঠিক আছে, তো এখন আমরা এই ফাংশনটা কল করে দিই। ঠিক আছে, এই যে সে হাই সে ভাই, এটা কল করে দিছি। ফার্স্ট নেম আমরা দিলাম ধরো যে এমডি খোকানুজ্জামান, আর লাস্ট নেম দিলাম হচ্ছে খোকন। এই দুইটাই হচ্ছে তোমার কি স্ট্রিং নেয়, স্ট্রিং নিচ্ছে, বা আমরা দিছি এই কারণে স্ট্রিং নিতেছে। সো এখানে আমরা ফাংশন কল করে দিলাম, এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম একটা, এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা রান করি, সরি ভাইয়া, আসলে বাইরে ছিলাম তো, বাসায় আস্তে আস্তে 9:30 বেজে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ করো এখন। আর আমার রেকর্ডিং যখন দিব এটা দেখো। ঠিক আছে, ওকে। এখন বলো, এখানে কিন্তু আসলে আমার আউটপুটটা কিন্তু আসে নাই। ঠিক আছে, আমরা আগে এটা সরাই, ইন্টারভ্যালে যেটা, এটা আমরা সরাই দিলাম। এটা সরি, এটা তো আসবে হচ্ছে কনসোলে, তাই না? এই যে ফুল নাম কিন্তু চলে আসছে। আমরা ইনপুট দিছি কি কি, প্রথমে দিছি এটা, পরে দিছি এটা, এবং আমাদের টাস্ক ছিল কি, এটা আমরা একটা ফুল নামে কনভার্ট করব। তাহলে ও এটা ফার্স্ট নেমটা রিসিভ করছে, লাস্ট নেমটা রিসিভ করছে, করে আমি আরেকটা ফাংশন ভিতরে বানিয়ে রাখছি, যেটা হচ্ছে নামটাকে মার্জ করে। ফার্স্ট নেমটা নিবে, লাস্ট নেমটা নিবে, নিয়ে তোমাকে রিটার্ন করে দিবে কি, এই যে রিটার্ন যে কিওয়ার্ড, এর কাজ কি, এখানে যা পাবে ও রিটার্ন করে দিবে। তাহলে ও হচ্ছে ফার্স্ট নেম পাইছে, তার সাথে যোগ করে একটা গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে তার সাথে যোগ করে একটা লাস্ট নেম দিছে। তাহলে এই তিনটা জিনিস সে মার্চ করছে, করে রিটার্ন করে দিছে কাকে, গেট ফুল নেমকে। এখন এর কাছে কি আছে, এই টোটাল জিনিসটা আছে। তো যখন আমি এরে কনসোল লক করলাম, তাহলে এ আমাকে অ্যান্সার হিসেবে কি দিবে, এই দুইটা জিনিস তো অলরেডি রিটার্ন পাইছে না, ওর কাছে এই জিনিসটাই আছে আউটপুট হিসেবে। তো এখানেও রিটার্ন করে দিছে। এখন তুমি
বলতে পারো যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো এই ফাংশনের ভিতরে, তাহলে এইটা আর এটা পাইলো কেমনে, তাই না? সোহাগ বলো তো কাহিনী কি এখানে পাইতেছে কেন? সরি সরি ভাইয়া, আসলে আমি কাজ করতেছিলাম তো দেখি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে 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 দেখছো আমার বলো তো? প্রেশার চলতেছে তো অনেক। হ্যাঁ পবিত্র আসো? পবিত্র আছে? পবিত্র নেই ওকে, হ্যাঁ পবিত্র জি আছে। ভাইয়া। পবিত্র বলো তো এখানে কি কাহিনী হতে পারে এখানে? এটা তো এই এই যে ভেরিয়েবল এই দুইটা তো আসলে এই ফাংশনের, তাহলে এই ফাংশনের ভিতরে পাইতেছে, এটা কি তোমার কাছে স্বাভাবিক মনে হয়? জি ভাইয়া, এটা যে আমরা নিচে ফাংশনের নাম সে হাই বাই এটা দিয়ে রাখছি, এর কারণে এটা আগে ওই ওই জায়গায় উপরে যাচ্ছে, ওটার ভেতরে যেটা আছে তারপরে এটা কাজ করে দুইটা মিলে ফুল নেমটা আমাদের শুরু করছে। না না, আমার প্রশ্ন তুমি বুঝো নাই। এটা তো একটা ফাংশন জি ভাইয়া। গেট ফুল নেম। এই সে হাই বাই এটাও তো একটা ফাংশন। এই সে হাই বাই এর মধ্যে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা কার? এই হাই আর বাইয়ের, হ্যাঁ এই দুইটা তো এর প্রপার্টি, তাহলে আমরা ইউজ করতেছি হচ্ছে এই ফাংশনের ভিতরে, মানে এটা কি আসলে? ভাই আমরা তো একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইউজ করতেছি। হ্যাঁ তাহলে তো ভাইয়া যে আমাদের তো ফাংশনের প্রপার্টি গুলো আছে অলরেডি, মানে ফার্স্ট ফাংশনে, তো সেই জন্য ভিতরে ফাংশনটা ওই মানে ওই ফাংশন থেকেই কল মানে নিতেছে আমাদের ডাটাগুলা। ওটা তো আমি এখানে দেখে বুঝতেছি আর কি নিতেছে, মানে এটা কি লিগাল নাকি তোমার, মানে আমি বুঝতে চাইতেছি এটা কিভাবে কাজ করতেছে আর কি, এটা মানে এটার পিছনের কাহিনী কি? বিষয়টা হলো ধরো যে আমরা এই যে ভেরিয়েবলগুলো যেটা ইউজ করছি, এই ভেরিয়েবলগুলো কি ফাংশন স্কোপড, তাই তো? তো ফাংশন স্কোপ মানে হচ্ছে কি এই ফাংশনের ভিতরে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। এই যে সে হাই বাই যেটা, এই যে কার্লি ব্রেস শুরু এবং শেষ যেখানে আছে, তুমি এর মধ্যে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে। এখন আমি যদি এখানে একটা রিসিভার ইউজ করতাম, সাপোজ ধরো যে এ আর বি, এই এ আর বি কি এখানে ইউজ করতে পারবে? আমি যদি এখানে কনসোল দেই, কনসোল দিয়ে দিলাম এ আর হচ্ছে বি, এই এটা আর বিটা আমি বাইরে কল করলাম, এটা কি কাজ করবে? না, ওটা কাজ করবে না, রিটার্ন কিওয়ার্ড লিখতে হবে। রিটার্ন কোথায় লিখতে হবে? ওই গেট ফুল নেম ফাংশনের ভিতরে। তো রিটার্ন তো আছে এই যে। ও তুমি বলতেছো যে এখানে আমি এ দিব, এ আর সাপোজ ধরো এ আর বি দিলাম, এটা এটা বলতেছো তাই তো? জি জি। আচ্ছা, কিন্তু আমি এখানে কি এখানে প্রিন্ট করছি কি এ আর বি, এই এ আর এই বি, এটা আমি কি বাইরে দেখাতে পারবো? জাস্ট ভ্যালুটা এই যে এ আর বি প্রিন্ট হবে, ধরো যে আমি এখানে 10 দিয়ে দিলাম, 10 আর 20, এখন আমি এ আর বি এখানে প্রিন্ট করলাম, এটা কি দেখাবে কিনা প্রিন্ট করে? কি মনে হয়? আমার মনে হয় ওই ফাংশন যখন কল করছি সেখানে পাস করে দিলে আর একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলে তখন সেটা হয়তো মানে রেজাল্টটা রিচ করা যাবে, কিন্তু এই ভ্যালুগুলো বাইরে আলাদাভাবে রিচ করা যাবে না। করা যাবে না? সেরকমই মনে হচ্ছে। বাইরে অ্যাক্সেস নাই আসলে নাকি? জি, আমার সেরকমই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আরেকটু ক্লিয়ার হই। এই গেট ফুল নেম এই জিনিসটাতে আমি প্যারামিটার ইউজ করছি কিসের জন্য? এর ভেতরে ইউজ করার জন্য। তোমার একটু ইজিলি কেমনে বোঝা যায় যে ভিতরে কিছু জিনিস আমার পাস করা দরকার, কিছু কাঁচামাল আমি ভিতরে রাখবো, সো এটা তো কোনো একটা মাধ্যমে রাখতে হবে, সেটা দরজা হইতে পারে, জানালা হইতে পারে, ঠিক আছে? তো তুমি দরজা দিয়ে ঢুকলা, বিষয়টা এরকম আর কি। তো এটা ধরো যে একটা দরজা,
এটা একটা দরজা, এটা এটা এই গেটফুল নেম, এটা ধরো একটা বাড়ির নাম হচ্ছে গেটফুল নেম, এই বাড়ির মধ্যে আমি 2টা দরজা রাখছি, এই দরজা দিয়ে তোমরা ঢুকতে পারবে। এখন এই দরজাটা কার? গেটফুল নেমের, তাই তো? তো এর ভেতরেই তো তুমি এই যে এই দরজা ইউজ করে ভিতরে কাজ করতে পারবা, তাছাড়া তো তুমি মানে বাইরে তো আর কাজ করার কোনো স্কোপ নাই, কারণ এটা তো আলাদা জিনিস। এর বাড়ির বাইরে যখন তুমি চলে গেছো, এর বাড়ির বাইরে তো তুমি এই দরজাটার কোনো অ্যাক্সেস তুমি পাবা না, কোনো ব্যবহারই নেই, বুঝতে পারছো? সো এইখানে কোনো একটা প্যারামিটার যদি তুমি নাও, তাহলে ওই ফাংশনের ভিতরেই এর স্কোপ, এর বাইরে এর কোনো স্কোপ নাই। এখন তুমি বলতে পারো তাহলে এই জিনিস কেমনে এর ভিতরে আমরা পাইতেছি, এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা কেমনে পাইতেছি? এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমও কিন্তু এই ফাংশনের মধ্যেই ইউজ হইতেছে, কিন্তু ফাংশনের মধ্যে তুমি যে চাইল্ডগুলো ইউজ করছো সেটাও একটা ফাংশন, কিন্তু এটা কিন্তু কার স্কোপের মধ্যে? এই সে হাই বাইয়ের মধ্যে। তো এই সে হাই বাইয়ের মধ্যে আসি দেখেই তুমি এর ভিতরে ডিরেক্ট পাস না করে ডিরেক্ট তুমি ইউজ করতে পারতেছো ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নেস্টেড ফাংশন। এখন তুমি চাইলে কিন্তু এখানেও আরো ফাংশন ইউজ করতে পারো যদি তোমার প্রয়োজন হয়। ঠিক আছে? তো এটা আপ টু ইউ, তোমার মানে কেমন প্রয়োজন, কি কতগুলা ফাংশন তোমার লাগবে তোমার কাজের পারপাসে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নেস্টেড ফাংশন। সো এখানে তাহলে আমরা কয়েক ধরনের ফাংশন আরও আমরা পড়ে ফেলছি। একটা হচ্ছে তোমার শিডিউলিংয়ের মধ্যে 2টা ডিফল্ট আমাদের মেথড বা ফাংশন থাকে জাভাস্ক্রিপ্টের, একটা হচ্ছে সেট টাইম আউট আর একটা হচ্ছে সেট ইন্টারভাল। সো সেট টাইম আউট আমরা কি করি, যে একটা টাইম আমরা সেট করে দিই, ওই টাইমটা কমপ্লিট হয়ে গেলে একটা অ্যাকশন হয়। ঠিক আছে? আর সেট ইন্টারভাল হচ্ছে একটা টাইম আমরা সেট করে দিব, এই টাইম পর পর সেটা রিপিট হতে থাকবে, একটা এক্সিকিউশন রিপিট হইতে থাকবে। ঠিক আছে? যেটা আমরা এক্সাম্পল অলরেডি আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। আরেকটা আমরা ফাংশনের দেখলাম প্রকারভেদ, সেটা হচ্ছে নেস্টেড ফাংশন। একটা ফাংশনের ভিতরে ফাংশন। আমরা অলরেডি জানি ফাংশন মানে হচ্ছে যে তোমাকে কাজ করে দিবে, একটা কাজ তোমাকে করে দিবে। যেমন এখানে সে হাই বাই, এই ফাংশনের কাজ কি, যে সে তোমাকে হাই বলতেছে বা বাই বলতেছে, এর মানে তো তোমাকে একটা কাজ সে করে দিতেছে। সো নেস্টেড ফাংশন মানে হচ্ছে তুমি একটা হয়তো কমপ্লিট একটা কাজ আছে, এর ভিতর আরো ছোট ছোট কাজ আছে, ওখানে তুমি আরো ছোট ছোট কিছু কাজ করতেছো ছোট ছোট ফাংশন দ্বারা। বিষয়টা এরকম আর কি। আমরা যদি পিসির কথা চিন্তা করি, ল্যাপটপের কথা চিন্তা করি, ল্যাপটপ অ্যাকচুয়ালি আমরা কাজ করতেছি, একটা আউটপুট দেখতেছি, একটা স্ক্রিনে কিছু জিনিস আমরা দেখতেছি, তো এটা একটা বড় কাজ। আমরা ধর একটা ফাংশন লিখলাম যে ডিসপ্লে। এখন ডিসপ্লের মধ্যে কি আরো অনেক ধরনের কাজ আছে না, যে তোমার হচ্ছে তোমার মাদারবোর্ডের সাথে কিভাবে কানেক্ট করতেছে, ওটা একটা ফাংশনের কাজ। তোমার হচ্ছে লাইটিং কিভাবে হচ্ছে, এটা একটা ফাংশন। ঠিক আছে? এরকম অগণিত ফাংশন আছে, মানে ছোট ছোট কাজ আছে, কিন্তু মূল ফাংশনটা কি, তোমাকে ডিসপ্লে দেখানো বা তৈরি করা, এরকম আর কি এই জিনিসটা। সো এইটা হচ্ছে আমাদের নেস্টেড ফাংশন, কাজটা হচ্ছে নেস্টেড। এই হচ্ছে ব্যাপার। আর আমি আরো কিছু তোমাদের টপিক বলে দিই, এখন আমরা নাই দেখলাম, যেমন রিকারশন বা রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশনটা তোমার মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং অনেক সময় লাগে, মানে একটু ডিপ। ভাইয়া সাউন্ড না অনেক কম আসতেছে। সাউন্ড কম আসে? আচ্ছা, সবাই কি মানে খুব আস্তে শুনতেছো এরকম, নাকি সোয়ারের প্রবলেম হতেছে?
একটু বোঝা দরকার। না ভাই না ভাই আমি একটু লাউডলি শুনতেছি। আচ্ছা, তাহলে সোহানার ওখানে সাউন্ডের কোনো ইস্যু? মেবি আমার ফোনের সমস্যা। ওইটা হইতে পারে। যাই হোক, রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ মেথড বলো, যেটাই বলো, একটু ডিপ ব্যাপার, যে নিজেকে রিটার্ন করে। ঠিক আছে, নিজেকে কি বলবো আমি, নিজেকে কল করে আর কি, নিজেকে কল করে নিজেকে রিটার্ন করে, এরকম আর কি। সো এটা একটু ডিপ ব্যাপার আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা এটা দেখতে পারি। আজকে একটু দেখলে হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে, বা আমি এখনই চাইবো না এই জিনিস তোমাদের মানে বুঝাইতে আর কি। এটা অবশ্যই তোমরা সিতেও দেখছো, C++এও দেখছো, হয়তো একটু সহজভাবে বুঝাবো আর কি।